আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের রান্নাঘরের অত্যন্ত পরিচিত একটি উপাদান রসুন নিয়ে। রসুন শুধু খাবারের স্বাদ বাড়ায় না, বরং এটি বহু বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে স্বাস্থ্যকর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। তবে শুরুতেই একটি বিষয় বলে রাখি, রসুন কোনো জাদুকরী ওষুধ নয় এবং এটি চিকিৎসকের পরামর্শের বিকল্পও নয়। এটি একটি পুষ্টিকর খাদ্য যা স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হতে পারে। রসুনে কী কী পুষ্টি উপাদান রয়েছে প্রথমেই যদি বলি, তাহলে রসুনে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি12, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও রসুন কাটার বা থেতো করার পর অ্যালিসিন নামের একটি উপাদান তৈরি হয়, যা রসুনের অনেক উপকারিতার সঙ্গে সম্পৃক্ত। রসুন খাওয়ার সম্ভাব্য উপকারিতাগুলো কী হতে পারে? 1 নাম্বার, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রতিনিয়ত পরিমিত পরিমাণে রসুন খাওয়া শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সহায়তা করে। 2 নাম্বার, হৃদস্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে রসুন রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সামান্য সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে যাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগ রয়েছে তাদের অবশ্যই চিকিৎসকের চিকিৎসা চালিয়ে যেতে হবে। অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে স্ট্রেস থেকে সুরক্ষা দিতে সাহায্য করে, যা বার্ধক্য ও কিছু দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকির সঙ্গে সম্পৃক্ত। হজমে সহায়ক হতে পারে। তবে অতিরিক্ত গ্যাস বা পেটে অসুস্থ হতে পারে। খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বাড়ায়। রসুন দিয়ে রান্না করা অনেক খাবার সুস্বাদু হয় এবং এটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি অংশ হতে পারে। কাঁচা রসুন খাবেন নাকি রান্না করা রসুন খাবেন? অনেকেই মনে করেন কাঁচা রসুনই সবচেয়ে ভালো। আসলে কাঁচা রসুনে অ্যালিসিন বেশি সক্রিয় থাকতে পারে, তবে রান্না করা রসুনও পুষ্টিকর। যদি কাঁচা রসুন খেতে হয় তাহলে রসুন থেতো করে 5 থেকে 10 মিনিট রেখে খেলে অ্যালিসিন তৈরি হওয়ার সুযোগ পায়। দিনে কতটুকু রসুন খাওয়া যেতে পারে? সাধারণত একটি সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন 1 থেকে 2 কোয়া রসুন পরিমিত মাত্রায় খেতে পারেন, তবে এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কারা সতর্ক থাকবেন? যাদের রসুনে অ্যালার্জি আছে, যেসব ব্যক্তি রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন, যাদের অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ নেবেন। অতিরিক্ত রসুন খেলে মুখে দুর্গন্ধ, বুকে জ্বালা বা পেটে সমস্যা হতে পারে। একটি গুরুত্বপূর্ণ কথা, সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকভাবে শোনা যায় যে রসুন সব রোগ সারিয়ে দেয়, কিন্তু বৈজ্ঞানিকভাবে এমন দাবি সঠিক নয়। স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ। পরিশেষে বলবো দর্শক, রসুন আমাদের দৈনন্দিন জীবনের একটি উপকারী ও পুষ্টিকর উপাদান। পরিমিত পরিমাণে খাদ্য তালিকায় রসুন রাখলে এটি স্বাস্থ্যকর জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।